প্রতি বছর 11ই জানুয়ারি পালিত হয় ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং ডে। এই দিনটিতে প্রতিটি মানুষ, কমিউনিটি, অর্গানাইজেশনকে পাচারের বিরুদ্ধে একত্রিত হয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের জন্য বার্তা দেওয়া হয়। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের রোলওভার পরিকল্পনা অনুসারে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তাদের ট্যাবলোতে 3 বছর চক্রের মধ্যে যে কোনো ট্যাবলো প্রদর্শন করার সুযোগ পায়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য 15টি ট্যাবলো বাছাই করা হয়। মহারাষ্ট্র সরকার সাংলি জেলায় গুরুত্বপূর্ণ একটি নতুন বন্যপ্রাণীর আবাসস্থল স্থাপন করেছেন, যার নামকরণ করা হয়েছে আটপাড়ি কনজারভেশন রিজার্ভ। এই স্থানটি 9.48 বর্গ কিলোমিটার বিস্তৃত। মূলত বন্য কুকুর, নেকড়ে, শেয়াল জাতীয় প্রাণীর সুরক্ষার জন্য এই রিজার্ভটি তৈরি করা হয়েছে। এখানে 3টি স্বতন্ত্র বনের ধরনও রয়েছে: সেমি এভারগ্রিন, ময়েস্ট ডেসিডিভাস এবং ড্রাই ডেসিডিভাস। এছাড়াও 35 প্রকারের গাছ, 15 রকমের গুল্ম, 14টি ভাইন্স, 116টি ভেষজ গাছ এবং পরজীবী উদ্ভিদও রয়েছে। ইন্ডিয়া ইউকে ডিফেন্স পার্টনারশিপের বহুমুখী মাত্রার উপর জোর দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লন্ডনে একটি গুরুত্বপূর্ণ 3 দিনের সফর শুরু করেছেন। এই সফরের লক্ষ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা ও শিল্প সহযোগিতা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলি কভার করে উচ্চস্তরীয় আলোচনাকে উৎসাহিত করা। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি তার প্রথম দেশীয় মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স বা MALE ড্রোন দৃষ্টি 10 স্টারলাইনার আনম্যানড এরিয়াল ভেহিকেল UAV অর্জন করেছে। আদানি ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস এবং এলবেট সিস্টেমসের একত্রিত সহযোগিতায় দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন সরবরাহ করা সম্ভবপর হয়েছে, যা দেশের ডিফেন্স সেক্টরকে আরও উন্নত করবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে দ্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড স্টার্টআপ ইন্ডিয়া ইনোভেশন উইক 2024 এর আয়োজন করতে প্রস্তুত, যা 10ই জানুয়ারি 2024 থেকে 18ই জানুয়ারি 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী এই উদ্যোগটি স্টার্টআপ, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক, স্টেক হোল্ডারদের একত্রিতকরণের এক যুগান্তকারী প্রয়াস। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ এস পুরী স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 এর অধীনে দৃঢ় অভিযোগ নিষ্পত্তি কমিটির ওপর জোর দিয়েছেন, যার লক্ষ্য বিক্রেতাদের মধ্যে বিরোধ দ্রুত সমাধান করা। তিনি রাস্তার বিক্রেতাদের ক্ষমতায়নের জন্য 2টি মূল উদ্যোগ উন্মোচন করেছেন। নাম্বার 1, পেসা ড্যাশবোর্ড, যার মাধ্যমে বিক্রেতা লোন অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন এবং ঋণ পরিশোধের বিষয়গুলি তাদের নখদর্পণে থাকবে ও স্বচ্ছ থাকবে। নাম্বার 2, PM স্বনিধি মিশন মনিটরিং পোর্টাল। এই পোর্টালটি প্রকল্পের দেশব্যাপী বাস্তবায়নের ওপর জোর দেবে। সরকারি কর্মকর্তা, ঋণদাতা, রাস্তার বিক্রেতা সমিতি সহ স্টেক হোল্ডাররাও অগ্রগতি নিরীক্ষণ করতে পারবেন। মহারাষ্ট্রের নাসিকে 12ই জানুয়ারি 2024 জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বার্ষিক ইভেন্টটি স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক আদর্শকে সম্মানিত করে সারা দেশ জুড়ে তরুণ মনকে শক্তিশালী করবে। এই অনুষ্ঠানের এবছরের থিম মাই ভারত বিকশিত ভারত অ্যাট 2047 বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। মহারাষ্ট্রের নাসিকে 12ই জানুয়ারি 2024 জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বার্ষিক ইভেন্টটি স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক আদর্শকে সম্মানিত করে
সারা দেশ জুড়ে তরুণ মনকে শক্তিশালী করবে। এই অনুষ্ঠানের এবছরের থিম মাই ভারত বিকশিত ভারত at 2047 by the youth for the youth। ভারত সরকার আইএএস অফিসার সেথিল পারিয়ান সিকে জেনেভার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছে, যিনি বর্তমানে উত্তরপ্রদেশে কমিশনার অফ এক্সাইজ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী 31শে মার্চ 2024-এ ব্রজেন্দ্র নবনীতের উক্ত পদে কার্যমেয়াদ শেষ হবার পরেই তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন। ভুটানের ভোটাররা অপ্রতিরোধ্যভাবে দ্বিতীয়বারের জন্য শেরিং তোবগেকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত করেছে। মিস্টার তোবগের নেতৃত্বে পিপলস ডেমোক্রেটিক পার্টি সাম্প্রতিক নির্বাচনে প্রায় 2/3 আসনে জয়লাভ করেছে। নির্বাচনের পর তিনি প্রধান বাণিজ্যিক অংশীদার দেশ ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ক সুদৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন।